বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম অ্যাডভোকেট মোহাম্মদ রায়হান উদ্দিন। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর পাইকপাড়া। আর ঢাকা বাস হলো আপনার ডগাইট ডেমরা ঢাকা। আমার হঠাৎ আপনার রোজার দ্বিতীয় শুক্রবারে আমার পায়ে ডান পায়ে রগ ব্লকে হঠাৎ ব্যথা ছুটে অস্থিরতা থাকতে পারি নাই। এর আগেও সমস্যা ছিল ডান পায়ে হালকা হালকা। এমন অবস্থা তখন আমার ফুফাতো ভাই মোহাম্মদ আমির হামজা হইতে এই স্যারের ঠিকানাটা পাইলাম। ডাক্তার মোহাম্মদ ইয়াকুল সাহেব, উনি আমাদের এলাকার ব্রাহ্মণবাড়িয়া। সেই হিসাবে ফোন দিয়ে ওনাকে সিরিয়াল দেখাইলাম। আর এর আগে আমি তখন পরের দিনে এমআরআই করেছি। এমআরআই করার পর 3 জন সার্জারি ডাক্তার দেখেছি, সবাই বলছে অপারেশন করতে হবে। তখন আমি আর ওইদিকে ওই কাটা অপারেশন আর গেলাম না। পরে আমার ফুফাতো ভাই বললো, না উনি তো সার্জারি করে, ওনার কাছে যাও। আমি আগে ওনার সাথে পরিচয় এরকম ছিল না, কারণ ওনার বাড়িও ওই যে স্যারের বাড়ির পাশে মোহাম্মদ আমির হামজা ঠিকানা দিল। ঠিকানা দিয়ে সিরিয়াল লাগাইলাম। পরবর্তী আসলাম। যেদিন আসলাম ওই দিনই ভর্তি হয়ে গেছি। ভর্তি হওয়ার পর পরের দিন আমার এই সার্জারি অপারেশন ডাক্তার ইয়াকুব আলী সাহেব উনি করানোর পর ইনশাল্লাহ পরবর্তীতে আরও 2 দিন পর আবার করাচ্ছে, মানে 2 বার অপারেশন করাচ্ছে। করানোর পর ইনশাল্লাহ আমার ব্যথা আর নেই, ব্যথা নেই। তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি রেস্টে আছি, বেড রেস্টে যতদিন থাকা লাগবে। আজকে প্রায় 9 দিন যাবত হসপিটালে আছি। তো ইনশাল্লাহ স্যার তো আমার এলাকায় পরিচয় দেওয়ার পর থেকে উনি আমাকে এলাকার সন্তান হিসেবে আমাকে স্নেহ করেছেন, এবং টাকা পয়সার দিক দিয়েও আমি যেভাবে বলেছি স্যার এলাকা হিসাবে ওইরকমভাবেই ভালো ছাড় দিয়েছে। এটা আমার এলাকা না হলে এই স্যার বা অন্য কেউ এইভাবে ছাড় দিত না, টাকাও খুব কমে লেগেছে। তারপরে এখানে যে ডিউটি ডাক্তার যারা আছে, নার্স যারা আছে, যারা স্টাফ আছে, সকলের ব্যবহারে আমি ভালো পেয়েছি। আমি এই সন্তোষজনক এই হসপিটালে পিএলসি যে হসপিটাল, এটা সর্বদিক দিয়েই সকল স্টাফদের ব্যবহারে আমি ইনশাল্লাহ সন্তোষজনক। এই জাতীয় রোগী যারা আছে আমি সবাইকে বলবো, ভালোর মালিক তো আল্লাহ ভালো করে দিচ্ছেন। তো ওনাদের চিকিৎসার মাধ্যমে চিকিৎসা করলে আমি সবাইকে বলবো যে ডাক্তার ইয়াকুব আলী স্যারের এখানে যাতে ভর্তি হয়ে ওনার শরণাপন্ন হয়, ওনার সহযোগিতা নেই। সমস্ত বাংলাদেশের জনগণকে আমি এই আহ্বান রেখে, এবং আমার যে আল্লাহ তাআলা সুস্থ করেছেন কিন্তু ভালো আছি, এটাও আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে এই পবিত্র রমজানে সকলের সুস্বাস্থ্য কামনা করছি।